আচার্য চাণক্য বলেছিল যে যে ভয়কে জয় করতে পারবে সেই রাজা হবার ক্ষমতা রাখে। সাধারণ বালক চন্দ্রগুপ্ত, তাকে কিভাবে আচার্য চাণক্য ট্রেনিং দিয়ে তার মনের ভয়টাকে দূর করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিলেটিভস তোমাকে বলছে যে তুই পারবি না, তোকে দিয়ে হবে না, তুই বেকার বসে আছিস, এমন কিছু করে দেখাতে হবে তোমার যে তারাই তোমাকে বলবে যে না বেটা সাবাস তুই পেরেছিস। তারা তাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, তাদের পরিবারের লোকজনকে বলবে না দেখ অমুকের মতো হয়ে দেখাতে হবে, তোমাকে সেই সফলতাটা অর্জন করতে হবে। ভয় পেয়ে শুয়ে থাকলে হবে না বন্ধু। স্যাড স্ট্যাটাস, স্যাড স্টোরি, স্যাড সং অনেক শুনেছ। একটা মাস আমাকে দাও, তোমাকে আমি এমনভাবে জীবনটা পরিবর্তন করতে শেখাবো যে তুমি তুমি একবার ব্যর্থ হলে, দুবার ব্যর্থ হলে, তারপরে কি করলে, তুমি হার মেনে নিলে, তাহলে তো বন্ধু তুমি ভয় পেয়ে গিয়েছো। চাণক্য বলছে যে ব্যক্তি একবার, দুবার, তিনবার যে কোনো একটা কাজ করে ব্যর্থ হয়ে যায় এবং সে চুপচাপ বসে থাকে, সে ভয় পেয়ে গিয়েছে, সে ব্যর্থ। একবার না পারিলে দেখো শতবার। তোমরা হয়তো এই প্রবাদটা বারবার শুনেছ, কিন্তু এটি কোনো প্রবাদ নয়, এটি ছিল চাণক্যের একটি উপদেশ, যেটা চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিল এবং চন্দ্রগুপ্ত চাণক্যের সেই উপদেশটা শুনে মহান সম্রাট হতে পেরেছিল। তোমাকেও সেটা শেখাবো পাই টু পাই। হয়তো তোমরা সবাই চেনো, জানো, নাম শুনেছো, বর্তমান বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি যে আছে ইলন মাস্ক, তোমরা সবাই তাকে চেনো, কিন্তু সে এখান থেকে 15 বছর 20 বছর আগে দেখলে কিন্তু সে কিছুই ছিল না, এমনকি টপ 100 রিচ পার্সনের মধ্যে ইলন মাস্কের নাম ছিল না। সে উঠে আসলো কিভাবে, সে কিভাবে এত ধনী হলো? ইলন মাস্কের জীবনের ছোট্ট একটি গল্প আমি তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে। ইলন মাস্কের একটা কোম্পানি আছে, কোম্পানির নাম স্পেস এক্স। সে মহাকাশে বিভিন্ন রকেট, স্যাটেলাইট এবং মহাকাশ নিয়ে গবেষণা করে। নাসার মতোই বলতে পারো স্পেস এক্স, সেটা হচ্ছে ইলন মাস্কের প্রাইভেট কোম্পানি। ইলন মাস্ক জীবনে প্রথম স্পেস এক্সের জন্য ফ্যালকন রকেট বানিয়েছিল, কিন্তু সে সফল হতে পারেনি। প্রথম উৎক্ষেপণেই ব্যর্থ হয়, লোক তাকে নিন্দা করে, নাসা তাকে কাঠক্য করে, পারবে না, কোথাকার ইলন মাস্ক, কে ইলন মাস্ক, এসে একটা কোম্পানি খুলে দিল, সে বলছে নাকি আমি নাসার সঙ্গে টক্কর দেবো। সবাই তাকে নিয়ে ব্যঙ্গ করে, হাসি ঠাট্টা করে, কিন্তু ইলন মাস্ক দমে যায়নি, সে ভয় পায়নি। সে কি করেছিল, দ্বিতীয়বার আবার চেষ্টা করেছিল এবং দ্বিতীয়বারও সে ব্যর্থ হয়েছিল। তারপরেও তাকে কাটক্য করার লোকের অভাব ছিল না, তাকে কেউ ফান্ডিংও করেনি। সে তার সেই সময় যে কোম্পানি ছিল সেই কোম্পানির শেয়ার তার বন্ধুর কাছে রেখে, তার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তৃতীয়বার টেস্ট করেছিল এবং তৃতীয়বার মাত্র 30 থেকে 60 সেকেন্ডের জন্য ফ্যালকন 3 নামক রকেটটি উৎক্ষেপণ করেছিল এবং মাত্র 30 থেকে 60 সেকেন্ডের মাথায় সেটি বাস্ট হয়ে যায় এবং সেটা ব্যর্থ হয়ে যায়। সে হার মানেনি, তাকে নিয়ে মজা ঠাট্টা ব্যঙ্গ করার লোকের অভাব ছিল না, কিন্তু সে আবার চেষ্টা করেছিল এবং সে পেরেছিল। স্পেস এক্সের ফ্যালকন রকেট আজ ব্যবহার হচ্ছে নাসা। ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানিকে তাদের পরবর্তী যতগুলো মিশন হয়েছে সেই মিশনের জন্য নাসার স্পেস এক্স কোম্পানির উপরেই ডিপেন্ড করে, ইলন মাস্কের সেই কোম্পানির উপরেই ডিপেন্ড করে, ইলন মাস্কের সেই ফ্যালকন রকেট দিয়েই পরবর্তী তারা ধাপে 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 মহাকাশ স্টেশনে যতগুলি তারা উৎক্ষেপণ করেছে, স্পেসচারী নভোচারীদেরকে স্পেসে পাঠিয়েছে, সে তারা কিন্তু নাসার যতগুলো প্রজেক্ট হচ্ছে এখন বর্তমানে তোমরা গুগল করলেও বুঝতে পারবে, সেগুলো হচ্ছে ইলন মাস্কের স্পেস কোম্পানির দ্বারাই। ইলন মাস্ক সেদিন যদি লোকের কথা শুনে ভয় পেয়ে যেত, সে যদি হার মেনে নিত, সে কিন্তু পারত না সফল হতে। আজ সে বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি কিভাবে হলো? সে কিন্তু হারেনি, সে কিন্তু ভয় পায়নি। তার চিন্তা ভাবনা তোমরা দেখতে পাবে সবসময় একটা লেভেল নর্মাল পার্সনদের থেকে এগিয়ে থাকে। হয়তো তোমরা দেখতে পাবে যে ইভি, ইলেকট্রিক সেক্টরে সর্বপ্রথম যদি কোনো কোম্পানি প্রবেশ করে থাকে, সেটা হচ্ছে অটোমেটিক ইভি বানিয়েছিল ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইলন মাস্ক সবসময় সবার থেকে এক ধাপ আগে চিন্তা করে, সবার থেকে এক ধাপ আগে চলে। আচার্য চাণক্য বলেছিল চন্দ্রগুপ্তকে যে যুদ্ধের সময় তুমি তোমার শত্রুপক্ষকে কমজোর ভেবো না, তুমি তাদের যে পরবর্তী চাল তার থেকে এক ধাপ আগে চলো, তবেই তুমি জিততে পারবে।
আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, একটা দেশের সঙ্গে আর একটা দেশের যখন যুদ্ধ হয়, দুই দেশের সেনাবাহিনী, উভয় পক্ষের সেনাবাহিনী সম্মুখে থাকে, তারা কিন্তু মৃত্যু ভয় করে না, তাদের মধ্যে কিন্তু ভয় থাকে না। তারা যখন যুদ্ধে নামে, তারা কিন্তু ভয়কে জয় করে প্রথমে যুদ্ধে নামে, আগে ভয়কে জয় করে পরে তারা যুদ্ধ জয় করে। কারণ তারা ভয়কে জয় করতে পেরেছে বলেই তারা সেই যুদ্ধের মাঠে আসতে পেরেছে। ভয়, এই ভয়টাকে তোমার মনের মধ্যে থেকে, তোমার ব্রেন থেকে দূর করে দিতে হবে। সায়েন্স বলছে এই ভয় তোমাকে তিলে 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 শেষ করে দিচ্ছে ভেতর থেকে। সায়েন্সের মানলে তুমি এই ভয় থেকে দূর করতে পারলে তুমি জীবনে সফল হতে পারবে। এই ভয় এমন একটা জিনিস, এই ভয়টাকে শেষ করে ফেলতে হবে। কিভাবে শেষ করবে? একটা মাস সময় তুমি আমাকে দেবে, তার মধ্যে আমি তোমাকে শেখাবো কিভাবে ভয়কে দূর করতে হয়, কিভাবে সফল হতে হয়, কিভাবে লোকের নিন্দার জবাব না দিয়ে চুপ থেকে কাজ করে সাকসেস পেতে হয় এবং তাদেরকে দেখিয়ে দিতে হয় যে হ্যাঁ আমিও পারবো। সেই যে ব্যক্তিগুলো তোমাকে নিন্দা করছে তারাই যেন একটা সময় তাদের ছেলেপিলে, আত্মীয় স্বজন, পরিবারকে বলতে পারে যে তোকে ওই ব্যক্তির মতো হতে হবে, দেখ ও পেরেছে তাহলে তুই কেন পারবি না। তোমাকে এটা করে দেখাতে হবে, আর সেটা শুধু মুখে নয়, কাজে করতে হবে। একটা মাস সময় আমাকে দেবে, একটা মাস আমি তোমাকে শেখাবো কিভাবে স্যাড স্ট্যাটাস থেকে দূরে সরে আসতে হয়, কিভাবে অনলাইনে ঘন্টার পর ঘন্টা রিলস না দেখে জীবনে ফোকাসে ফিরে আসতে হয়। ফোকাস অ্যান্ড রিচ মোটিভেশন, এই চ্যানেলটিকে ফলো করতে হবে। না আমি তোমাকে সাবস্ক্রাইব করতে বলছি না, আমাকে একটি মাস সময় দাও, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। যদি তোমার 2 থেকে 3টে ভিডিও দেখে জীবন পরিবর্তন না হয় তাহলে আমাদের সঙ্গে যুক্ত তোমাকে থাকতে হবে না। আর এই ভিডিওটা কেমন লেগেছে, তুমি কি সত্যিই চাইছো যে তোমার জীবনটাকে পরিবর্তন করতে? তাহলে ইয়েস লিখো, বা তোমার কি সমস্যা সেটা কমেন্ট বক্সে লেখো। আমি নেক্সট ভিডিও 2 থেকে 3 দিনের মধ্যে আপলোড করব এবং সেই ভিডিওটাতে তোমার যে সমস্যার সমাধানটা আছে সেটা নিয়েও আমি কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত থাকো। দেখো বন্ধু, জীবনটা পরিবর্তন করতেই হবে, সফল তোমাকে হতেই হবে। ভয়, এই ভয় জিনিসটাকেই জয় করতে হবে তোমাকে। এই ভয় থেকে জয় হতে পারলেই তুমি কিন্তু জীবনে সফল হতে পারবে। দেখবে মারোয়াড়ি নামের একটা কমিউনিটিও আছে আমাদের ভারতবর্ষে, তারা রাজস্থানের একটা মারোয়াড় নামক জায়গা থেকে আসে। তারা কিন্তু প্রচুর ধনী নয়, কিন্তু তারা সামান্য অর্থ হলেও সেটাকে ইনভেস্ট করে, তারা রিস্ক নিতে পারে। তাদের মধ্যে কিন্তু ভয় কাজ করে না যে আমি যদি সফল না হই তো কী হবে, তাদের মধ্যে এই ভয়টা নেই। তারা এই ভয়টা থেকেই জয় করেছে এবং তারা মারোয়ারি হয়েছে। তাদের গল্প তোমাদেরকে শোনাবো। চাণক্যের 100টা উপদেশ তুমি যদি মানতে পারো জীবনে বন্ধু, তুমিই হবে সফল, তোমাকে কেউ হারাতে পারবে না। শত্রুর যে চাল, তুমি এক স্টেপ আগে থাকবে। চাণক্যের নীতি, বিজ্ঞানের তথ্য এবং রিয়েলিস্টিক যে মানুষগুলো জীবনে সফল হয়েছে তাদের গল্প বলবো আমি। আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারো এবং আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। জীবন পরিবর্তন করতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। তবে হ্যাঁ, একটা মাস তোমাকে কথা দিতে হবে, কোনো রকম স্যাড স্ট্যাটাস নয়, কোনো রকম স্টোরি নয়, কোনো রকম পোস্ট নয়। 1 মাস তুমি সব কিছুর থেকে বার হয়ে আসবে এবং তোমার জীবনের প্রতি ফোকাস করতে হবে। রিচ তবেই হতে পারবে। রিচ মানে অর্জন করা। কি অর্জন করতে হবে? প্রথমত তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, দ্বিতীয়ত তোমাকে সম্পদ অর্জন করতে হবে, তারপর তৃতীয়ত যেটা সম্পদ অর্জন করতে পারলে তুমি সম্মানটাও অর্জন করার যোগ্য হয়ে যাবে। এবং যে লোকগুলো একটা সময় তোমাকে ক্রিটিসাইজ করতো, যেগুলো লোকগুলো তোমাকে কথা শোনাতো, তারাই তোমাকে বলবে না এটা এ সফল হয়েছে, তখন তোমার পিছনের গল্পগুলো কেউ বলবে না, তখন তোমার সফলতার গল্প তাদের পরিবারকে, তাদের ছেলেপিলেদেরকে শোনাবে। তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং জীবনে কিছু করতে চাইলে, জীবনটাকে পরিবর্তন করতে চাইলে, ভয় থেকে দূরে আসতে হলে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকো। আচার্য চাণক্যের 100টি উপদেশ তোমার জীবনে কাজে লাগবে বন্ধু। এই 100টি উপদেশ দিয়েই অনেক দেশের সরকার চলছে, অনেক দেশের গোয়েন্দা বিভাগ চলছে, বড় বড় শিল্পপতি, বিজনেসম্যান তাদের ব্যবসায় এই 100টি উপদেশ কাজে লাগাচ্ছে। এই 100টি উপদেশ পরপর আমি তোমাদেরকে বলবো,
2 দিন 3 দিন পর পর আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবে। আর তুমি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকো তো কমেন্টে সুন্দর একটি কমেন্ট করে যাও, বা তোমার যে সমস্যাটা আছে সেটা বলে যাও। যদি ভিডিওটি ভালো না লাগে, কী কারণে তোমার ভালো লাগেনি সেটাও তুমি কমেন্ট করে বলে যাও। তো ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জয় হিন্দ বন্ধু।